মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কার্গিল। আর কার্গিলে এটাতে আমাদের হোমস্টে। এই যে জিনিসপত্র সব সাজিয়ে রেখেছি এখানে। কাল আমরা নোমা থেকে বেরিয়ে উপসি থেকে লে হয়ে কার্গিল অব্দি এসেছি। আর যা এখান থেকে বেরাবো, বেরিয়ে আজকের টার্গেট হচ্ছে আমাদের শ্রীনগর থেকে যতটা আগাতে পারি, হয়তো জম্মু চলে যেতে পারি। এখানে সকালের খাবার, এই যে প্রথমে হোটেল থেকে চা নিয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে। তো এবার নিয়েছি ডিম সিদ্ধ, 3 জনের 9টা ডিম। আর এখানে এই যে দিয়েছে লঙ্কা, আর বাবারে এরা নুন, আর এই যে লঙ্কার গুঁড়ো তো লাগবেই না। তো ঠিক আছে, এটা খাবো, খেয়ে যত সম্ভব তাড়াতাড়ি বেরাবো। আর এই যে আমাদের জিনিসপত্র এরমভাবে ছড়ানো। তবে ভাই খুব ভালো এই হোটেলের মালিকটা, সত্যি দারুণ দারুণ, খুব ভালো লোক। এই বেডে আমরা 2 জন শুয়েছিলাম, 3 জন চাইলে হতো। তো বাপিদা এখানেই শুয়েছে। বাপিদা প্রত্যেকবারই সিঙ্গেল বেডটাই চুজ করে নিচ্ছে। দারুণ দারুণ। আর গরম জলের ব্যবস্থা খুব সুন্দর। ওনার ঘরের মধ্যেই আর কি হোটেলটা, সামনে দোকান, এটা দিয়েও সুন্দর গরম জল পড়ে, বাথরুমও খুব ভালো, দারুণ। নামটা মনে নেই, তবে আপনারা আসতে পারেন। ঠিক আছে, হ্যালো সবাইকে, গুড মর্নিং। চা খাওয়া হয়ে গেছে, হওয়ার পরে এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, দেখা যাচ্ছে। এই 3টে আমার, 3টে করে 3 জনের। নুন ছিটিয়ে নিয়েছি, ডিম। চাটা আগে খেয়ে নিলাম। কার্গিলে হোটেল। তো ডিমগুলো কিছু বুঝতে পারছি না, লাল রঙের, দেশি ডিম মনে হয়। ঠিক আছে মিনি, তোকে খুব মিস করছি। এই দেখ মিনি, কুসুম কুসুম, বাড়ি গিয়ে আবার দিয়ে দেবো একটা করে কুসুম, ঠিক আছে? তো খেয়ে নি, খেয়ে এখান থেকে বেরাতে হবে। ভেবেছিলাম 8টায় বেরাবো, এখনই 8টা বাজতে যায়। কিন্তু একটা লোচা হয়ে গেল। দেশি মুরগি, যাই না কিসের ডিম, মনে তো হচ্ছে দেখে দেশি। পোলট্রি হলে ঠিক ছিল। তো খেয়ে নিলাম, ঠিক আছে, টাটা। এরপর এখান থেকে বেরাবো, বেরিয়ে আর শ্রীনগর পার হয়ে জম্মুর দিকে যতটা টানতে পারবো সেখানে গিয়ে আবার দেখা হবে। আর দুপুরে যদি কোথাও থাকি সেখানে তো অবশ্যই ভিডিও করবোই। বাই বাই। কাল আমরা কার্গিলে এই যে দেখতে পাচ্ছ বার্সে কলোনি, ঠিক তার বিপরীতে এইটাই ছিলাম, মিস্টার জাকির হোসেন ধাবা। এটা কি আছে? ও মানে হোটেলের মালিকের অসম্ভব ব্যবহার। এই যে উনি হচ্ছে হোটেলের মালিক, এই যে অসম্ভব ব্যবহার ভাই। যদি এদিকে কেউ স্টে করো, অবশ্যই এনার হোটেলটায় থেকো। মানে যা বলছি তাই করে দিচ্ছে। লাস্ট আমরা এই যে পেট্রোলগুলো যে এক্সট্রা ছিল ক্যারি করবো, বললাম দাদা বোতল কেটে দাও, এই যে ঢালছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, খুব ভালো ব্যবহার। এই যে বোতল কেটে দিল, এখন বাপিদার এক্সট্রা ফুয়েলটা ঢেলে নিচ্ছে, কারণ এরপর আর এক্সট্রা পেট্রোল ক্যারি করার দরকার নেই, পেট্রোল পাম্প আছে অ্যাভেলেবেল। আর জায়গাটার ভিউটা দেখো কার্গিলের, দারুণ দারুণ। গতবারেরও মানে 2022-এও এখানেই ছিলাম। ওই সামনের ওই ধাবাটাতে একটা ভিডিও আমার আছে সাদা ল্যাবের, কিন্তু বললো সেই ল্যাবটা এখন আর নেই, ওর নাম নাকি মতি। তাই কপাল গুনে এইবারও এখানেই রয়ে গেছি। সবাই প্রস্তুত নিয়ে করছি। যা বেরানোর কথা ছিল 8টায়, হয়ে গেছে প্রায় 9টা বাজে, এখন 9:45। দেখি কত দূর যেতে পারি। খুব ভালো লোকটা, দারুণ। মানে এতগুলো হোটেলের মধ্যে এনার ব্যবহার ছিল অন্যতম ভাই। একবার প্লিজ এদিকে আসো তো এসে। আর সকালে আমি স্টার্ট দিয়েছি গাড়ি, আমি 2 লিটারটা ঢালবো, কারণ ওদের 5 ধরতে হচ্ছে। আমার গাড়ি মাইলেজ দিচ্ছে বেশি, এটা আমি ঢেলে নেবো। আর এখন মর্নিং স্টার্ট। ট্যুরে আমার সবথেকে খাটনির কাজ হয়েছে এটাই, আমার গাড়ি প্রতিদিন 80, 90, 100 টাকা করে কিক দেওয়ার পর স্টার্ট হয়, কারণ ব্যাটারিটা একটু খারাপ। এরপরে সব কটাই সেলফ স্টার্ট করি আমি। আর লাগেজগুলো এই যে ভেতরে রেখেছিলাম। তো এখন এই যে আমরা বেরাবো, চলো ওকে স্টার্ট। হ্যালো, এগুলো লোকাল ওদের বাচ্চাগুলো এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি। তো সব গুছিয়ে এবার বেরাচ্ছি। তো বন্ধুরা, কার্গিল থেকে বেরিয়ে এখন আমরা জজিলার পথে। এখন আমরা আছি মাতিয়ান ভিলেজে। ভাই কাল সারা রাত এখানে বরফ হয়েছে, মানে স্নোফল এত হয়েছে, অবস্থা দেখো, চারদিক শুধু বরফ আর বরফ। আমি একটু হাঁটছি, দেখো পুরো বরফ। এগুলো আমরা এদিক দিয়ে গেছিলাম, যাওয়ার সময় এগুলো পুরো মানে শুকনো ছিল, ড্রাই ছিল। এখন দেখো পুরো বরফই বরফ ভরে গেছে, একদম পুরো বরফ, মানে সেই দৃশ্য। এই যে আমার বাইক, ও এখন একটু এবার ওই দিকটায় যাবো, দাঁড়াও। এই যে রাস্তা পার করে চলে এসেছি এই দিকটায়, মানে সব জায়গায় বরফ, দারুণ দারুণ।
দারুণ, প্রচুর ঠান্ডা। মানে ঠান্ডা এবার শেষের দিকে। এবার যদি জজিলাটা পার হয়ে যায়, জজিলাটা পার করলে আশা করি আর এত ঠান্ডা লাগবে না। অপরূপ দৃশ্য, অপরূপ। কার্গিল থেকে বেরিয়ে এই প্রথমে একটা মানে প্রথম থামলাম। দেখো দেখো, অপরূপ দৃশ্য, অপরূপ, খুব সুন্দর। ও বরফ, ওইদিকে সামনে আরো বরফ ছিল। কত, কোনো টুরিস্ট নেই এখন যদিও এখানটায়। সামনে এরপর গিয়ে দাঁড়াবো হচ্ছে জজিলা পাসে। চলো, ওকে, টাটা, বাই বাই। প্রথম আগে বলি ভাই, স্পষ্ট কথা, কষ্ট নাই। প্রচুর এখানে ঠান্ডা, ঠান্ডা প্রচুর, কিন্তু ঠান্ডার জন্য সব খুলে ফেলেছি। ও তবে একটু রেহাই যে সূর্য বাবাজি এখনো ওপরে আছে। এটা কি দেখলাম, নাম ভুলে গেলাম, গ্রামটার নাম এইমাত্র বললাম। মানে এর আগের গ্রাম ছিল পান্দ্রাস। পান্দ্রাস পার করে এখন এখানটা এসছি। সামনেই জজিলা, বেশি দূর না, আর 15-20 কিলোমিটার দূরেই জজিলা পাস। জজিলা পার হলেই মোটামুটি টাফ হয়ে পার হয়ে যাবে, আর ঠান্ডাও কমে যাবে। ও চারদিকের একটু ভিউটা দেখো ভাই, দারুণ দারুণ, সেই সেই। চুলের তো পুরো একদম, ও জিন্দেগি, জীবনের মজা আর কিসে। এই তো দারুণ দারুণ। হেভি 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 লাগছে, দারুণ মজা। এই যে সব, আর চশমাই তো গাইতে নাও, তোমারটাই তো রয়েছে। দেখছো চারপাশের অবস্থা দেখো। ও খুব খুব ভালো। টাটা। এবার একটু আমরা আনন্দ এনজয় করব, ভিডিও করব। তা সত্যি কথা বলছি, যদি ইচ্ছা থাকে ভাই একবার আসো। কষ্ট হয় এতগুলো দিন, সবার প্রথম হচ্ছে দিন ম্যানেজ করা, কারণ একটা লাদাখ ট্রিপ কম করে 16 দিন লাগে, যতই কম করো। তা আমি বলবো একটু ম্যানেজ করে আসো। সুকুন, দারুণ দারুণ। এখন জজিলার পথে, একটু পরেই জজিলা। সূর্যের আলো পড়ে মানে বরফগুলো আরো চকচক করছে, কি দারুণ লাগছে দেখতে ভাই। সার্থক। মানালি হয়ে যেতে পারলাম না ঠিকই, শ্রীনগর হয়ে যাচ্ছি, যেদিক থেকে গেছিলাম সেদিক দিয়েই ফিরছি। কিন্তু যাওয়ার সময় স্নোফল না হয় এরম দৃশ্য দেখতে পাইনি, যেগুলো এখন দেখতে পাচ্ছি। ও চুমুলেশন ভিউ আসছি, দেখতে পাচ্ছি এই যে প্রজেক্টটা, এটা হচ্ছে জজিলা টানেলের প্রজেক্ট হচ্ছে। টানেল হয়ে গেলে হয়তো জজিলা পাস পার করা অনেক সহজ হবে, কিন্তু ভাই জজিলার যে মজাটা, এই যে শুরু হচ্ছে জজিলা, সেটা আর থাকবে না। ভালো লাগছে খুব, নীল আকাশ, সূর্যের আলো ঝকঝক করছে, বরফগুলো। আর এই যে পুরো ওই কাজ প্রজেক্ট, জজিলা টানেল প্রজেক্ট চলছে। এরপর একদম জজিলার পাশে গিয়ে দাঁড়াবো। ওই যে প্রজেক্টের কাজ হচ্ছে, আমার বন্ধু দুজন আগিয়ে গেছে, এবার আমার আগাতে হবে। চলো, দাঁড়িয়ে গেলাম, জজিলা পাস পার হচ্ছি, মানে চলছে এখনো, সবে জজিলা পাসে শুরু। ও কত সুন্দর, নাইস, কি সুন্দর, অপরূপ সুন্দর সেজেছে পাহাড়। আরে মানে কাল যদি স্নোফলটা না হতো এই দৃশ্যটা দেখতে পেতাম না। ও সত্যি একটা হেভি জিনিস মিস করতাম। যাওয়ার সময় এখান দিয়ে গেছি, নর্মাল পাহাড়, একদম রুক্ষ হয়ে রয়েছে। কিন্তু আজ পাহাড় যেন একদম, মানে কেউ যদি কখনো না সাজে, হঠাৎ সে একদিন সাজতে যেমন লাগে দেখতে, মানে চোখ যাবেই সেরকম লাগছে। আর এটা তো আমার সবচেয়ে ভালো লাগছে। খতরনাক জজিলা ভাই, এই ইন্ডিয়া গেট সেই পাথর বলে, এর ওই পারটা নাকি কার্গিল, এই পারটা জম্মু কাশ্মীরে। খাই দেখো, দেখা যাচ্ছে না? পাহাড়ে দিকে দাঁড়ায় আছি, তো দাঁড়ায় আছি, এক সাইডের গাড়ি আসছে, কখন আমরা যাবো কে জানি। এইদিকের গাড়ি ছাড়া হলে তারপর এইদিকের গাড়ি ছাড়বে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ভাই, পাহাড়ে খুব ধৈর্য লাগে। আর জজিলার এখন প্রায় নিচের দিকে চলে এসছে অনেকটা, আর একটু মধ্যেই জজিলার পাশে পুরো মেঘলা হয়ে রয়েছে চারপাশ। যদি এখন আমরা নিচে চলে এসেছি, আর 50-60 কিলোমিটার পরে শ্রীনগর। পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো। মানে আকাশের উপর একটা এতক্ষণ যেমন আলো ঝকঝকে রোদ ছিল, সেই জিনিসটা নেই, এরকম মেঘলা হয়ে দেখো, মানে একটু ধোঁয়াশা হয়ে রয়েছে, মানে উপরে আবার স্নোফল আরম্ভ হয়ে গেছে। যাক, আমরা সেফলি নিচে নেমে গেছি। আর এই পাম্প,
দিয়ে সোনমার্গ ছাড়িয়ে আমরা এখন চলেছি শ্রীনগরের পথে। এখন দুপুরবেলা প্রায় 2টো বাজে, আর এই ধাবায় দাঁড়িয়েছি। এখন ধাবায় একটু খাওয়া দাওয়া করব, তাই দাঁড়িয়ে একটু চারপাশে ভিডিওটা তুললাম। এখন সেফ জায়গায় চলে এসেছি। এবার স্নোফল হলেও আশা করি আমাদের আর অসুবিধা হবে না, কিন্তু যেন না হোক। প্রচুর পর্যটক আছে, প্রচুর বাইকার্স আছে, তাদের নামতে অবস্থা হবে। তবে ভাই ভিডিও করতে পারিনি, কিন্তু ঠিকই জজিলা যেমন সুন্দর লাগছিল বরফে ঢাকা, ঠিকই, কিন্তু জজিলার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, ওইটা উমলিংলা ভাই, জজিলার অবস্থা বিশাল খারাপ। মানে নামার সময় খুব ঘাম ছুটে গেছে, ওই বরফগুলো গলে কাদা মতো ভাব হয়ে। জজিলার রাস্তাও তো বিশাল খারাপ। যাক, সেফলি নেমে গেছি আস্তে ধীরে। এবার খাওয়া যাক, এই ধাবাতে খাচ্ছি, খেয়ে বেরিয়ে যাব। আর আজকের আমাদের লক্ষ্য আছে জম্মু, দেখি কতটা যেতে পারি। ঠিক আছে, চলো, ওকে, টাটা, বাই বাই। বন্ধুরা, আজ আমাদের লাদাখ রাইডের 13তম দিন, আর এখন আমরা সোনমার্গ পার করে চলেছি শ্রীনগরের দিকে। আজকের লক্ষ্য আছে জম্মু। এখন যাই যাক পাঞ্জাবি ধাবায়। এই ধাবায় নিয়েছি পনির পরোটা, সাথে আচার আর টক দই দিয়েছে। আমি একটু ছোলা নিয়েছি, খাচ্ছি। আর এই কোক তো না, পেপসি নেওয়া। আমার পাশে আছে তুহিন, আর ও নিয়েছে রুটি আর ছোলা। আর এই বাপিদা নিয়েছে থালির মধ্যে আছে চাল, মানে ভাত, রুটি, ডাল, পনির সবজি আর একটা কি সবজি। তো খাবো, এখন খেয়ে তারপর বেরাবো ঘরেই যাবো। টাটা। তো এরপর দেখা হচ্ছে। আজকে লক্ষ্য জম্মু, দেখি কতটা যেতে পারি, পরে আবার দেখা হবে। এসছে, আমরা খাচ্ছি। এর আগে ওকে খাবার দিলাম, এই যে ছোলা, একটা দেবো, নিয়ে চলে যাবে আবার। আয় আয়, কই গেল পাখিটা? উড়েই গেল। এই দেখবে, এই টুকুস করে নিচ্ছে। এই যে 3 দফা, একটা দেবো। মানো, এই যে ছোলা, ও আমাদের সাথে খাচ্ছে। যাও, ছোলা ভালোই খাচ্ছে তো, টপ করে। আবার একটা বাইরে দিই, নষ্ট হয়ে যাবে নাহলে জায়গাটা। হ্যাঁ, যাও, টাটা। আমরা চলে এসেছি শ্রীনগরের দিকে, হাইওয়ে ধরে এইদিকে যাব আমরা। বিদায় শ্রীনগর, বিদায় কাশ্মীর। ওই যে দূরে বাবা শঙ্করাচার্যের পাহাড়। বাই বাই, আবার পরে দেখা হবে। বন্ধুরা, এটা হলো NH 44। আমরা এখন চলেছি জম্মুর পথে। এখন সময় বিকাল প্রায় 6টা বাজতে যায়। আর শ্রীনগর থেকে এখন জম্মু যাওয়ার রাস্তাটা দুর্দান্ত করেছে, ওটা খুব সুন্দর করেছে। সবাই এটাই ব্যবহার করে। সন্ধ্যা হয়ে এসছে, পৌঁছে যাব জম্মু ঠিকই, হয়তো একটু রাত হবে। চলো, ঠিক আছে, এরপর যেখানে থামবো সেখানে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, একটুখানি ব্রেক নিলাম, চা খাবো। এখন আছি চম্পায়ারি নামক জায়গায়। রোডটা বুঝলাম না, 44 নম্বর রোড ধরে আস্তে আস্তে হঠাৎ দেখলাম NH এটা 244। আর এখন জম্মু এখান থেকে মোটামুটি 90-95 কিলোমিটার, 85 না 90 কিলোমিটার, আর ঘন্টা 2 লাগবে। এখন বাজে 8টা, 10টার মধ্যে হয়তো পৌঁছে যাব। আর এই যে এখানে অজয়, এই দোকানটাতে ব্রেক নিলাম, জল খেলাম, এবার চা খাবো। খেয়ে তারপর একটা স্টপেজই, মানে একবারই পৌঁছে যাব। গাড়ি অনেকটা লম্বা চলেছে, ওকে একটু বিশ্রাম দিচ্ছি। সেই বেরিয়েছিলাম আজকে কার্গিল থেকে জজিলা পার হয়ে শ্রীনগর, জম্মু হয়ে জম্মু ঢুকছি আজকে। অনেকটা লং রাস্তা, আর জজিলা তো অনেক সময় নিয়ে নিয়েছে আজকে। টাটা, বাই বাই। বন্ধুরা, এখন বাজে প্রায় রাত 10টা। এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মোড়টা থেকে এই রাস্তাটা চলে গেছে কাটরা, ব্যানার দেওয়া, আর সোজা গেছে জম্মু হয়তো আর 30-35 কিলোমিটার। আর ও দেখতে গেছে এই হোটেলে রুমের জন্য, মানে আর চালাতে নাকি পারছে না। তা ভাই, একজন বললো এই হোটেলে শুধু দেখেই হাইফাই লাগছে, বললো শুধু ডাল আর কটা ভাত খেলাম 430 টাকা, তার রুম ভাড়া কত হতে পারে? আমাদের ভাই বাজেটের বাইরে পোষাবে না।
আর এখান থেকে দেখাচ্ছেই ওই দিক দিয়ে গেছে লে 677, শ্রীনগর 220, উধমপুর 38। এটা NH44 চলছে, সুন্দর রাস্তা, চাইলে হয়ে যেত কিন্তু জম্মু, কিন্তু হয়তো ওর কোনো অসুবিধা হচ্ছে একজনে, তাই ও রুম নেবে, চলে এসছে। দেখি কি বলে। বাজেটের বাইরে ভাই, 1000, 1200, 1500 অব্দি ঠিক আছে, এর বেশি হলে হবে না। হ্যালো, আজ আমাদের লাদাখ রাইডের 12তম দিন শেষ। এখন দিল্লি জম্মু পার করে আরও 5-10 কিলোমিটার আগে এসেছি। এসে NH ন্যাশনাল হাইওয়ে মানে NH44 ওপরে একটা হোটেল নিয়েছি। হোটেলের নাম হোটেল রেড রোজ। তা কার্গিল থেকে সকালে যাত্রা শুরু করেছিলাম। কার্গিল থেকে জজিলা পাস পার হয়ে সোনমার্গ, শ্রীনগর হয়ে জম্মু এসে পৌঁছেছি। তো যাত্রাটা আজকে অনেকটাই ছিল, তার মধ্যে জজিলা পাস পার করতে খুব কষ্ট হয়েছে। বরফে একদম পুরো স্যাঁতস্যাঁতে অবস্থা, মানে গাড়ি খুব স্কিড করছে। তা যখন এসে পৌঁছেছি হোটেলে প্রায় 11টা বেজে গেছে। হোটেল থেকে খাবার অর্ডার করেছি, এই যে রুটি, এই যে ডাল, আর স্যালাড বলতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে। এটা খেয়ে আজকে শুয়ে পড়বো, খুব ক্লান্ত। কালকে টার্গেট আছে দিল্লি, দেখি কতটা যাওয়া যায়। তো এইভাবেই আমাদের রাইডের 12তম দিন আজ শেষ হয়ে গেল। জম্মু থেকে শুরু করবো কালকে আমরা 13তম দিন, দেখি কবে বাড়ি পৌঁছাই। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।